গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। আজকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ ছেলের আজকে সকালে টিউশন আছে 7টা থেকে, তারপর আসবে, এসে ড্রয়িংয়ে যাবে। ছেলে টিউশন চলে গেছে, ওর বাবাকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, দিয়ে এবার এখন চা খাবো। আসবে, এসে টিফিন খেয়ে আবার যাবে ড্রয়িংয়ে। বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো সব কিছু ধুয়ে নিয়ে এলাম। তো আজকে অনেক কিছু রান্না হবে, বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে। প্রথমে তো সবজি এনেছে এখানে, আচ্ছা, আর এখানে নিয়ে এসো, এখানে এনেছে মাছের ডিম, এটা মাছ, আর এই যে মাছের মাথা। আরও একটা আছে, সেটা নিচে আছে, ওটা মা করবে, সেটা হচ্ছে মাংস। কারণ আমার মা মাংস খায় না, মাছ খায় না, তো মা আর আমার ছেলের জন্য মাংস এনেছে, চিকেন এনেছে। তো যেহেতু শুক্রবার, বৃহস্পতিবার থেকে নাকি, বৃহস্পতিবার পূর্ণিমা ছিল, শুক্রবারও ডিম খেয়েছি, আর কালকে শনিবার ছিল, 3 দিন খাওয়া দাওয়া হয়নি। তো আজকে রবিবার, একদম জমজমাটি খাওয়া দাওয়া, মাছ মাংস, তারপরে মাছের ডিম, মাছের মাথা দিয়ে কিছু একটা বানাতে হবে, দেখা যাক কি করি। এই যে ম্যাগি হচ্ছে এখন, মানে ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য। ও ম্যাগিটা খেয়ে ড্রয়িংয়ে যাবে। আজকে সানডেতে ও ম্যাগি খাবো, এটা ওর কাছে একটা আবদার করতেই হবে আমাকে। তো আমি দেখলাম আজকে আর কিছু খাবারও সেরকম নেই, তো ম্যাগিটা বানিয়ে দিই। তো ম্যাগিটা বানিয়ে দিলাম। এনে বাবু, হয়ে গেছে ম্যাগি, তুই ম্যাগিটা খেয়ে নে। ছেলে ম্যাগি খেলো, ম্যাগি খেয়ে ও ড্রয়িংয়ে চলে গেল, আর আমি আর গুনু এখন এখানে গল্প করছি, মোবাইল দেখছি। এরপরে রান্না করব। তো আজকে মাছ মাংস দুটোরই আইটেম আছে আমাদের। তো মাছটা আমি আর বোন দুজনে মিলে করব, আর মাংসটা মা করবে, কারণ মা মাছ খায় না, তো মা ওটা আলাদা করে করবে, আর মাছের প্রিপারেশানগুলো সব আমিই করব। মাছের বাটিগুলো নিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি ডাল সেদ্ধ, আমি এখন মাছগুলো ভাজছি, লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। মাছ ভাজার পর আমি এখন মশলা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো। মশলার সাথে এবার আলুটাও আমি ভালো করে একটু কষিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। এখানে আমার মাছের মাথা দিয়ে ডালটা রেডি হয়ে গেছে। এখন ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে ডালও রেডি হয়ে গেছে। এবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে মাছের ডিমের বড়া, পেঁয়াজ কুচি দিয়েছি ওপরে। তো মাছের ডিমের বড়াটা ভাজলেই আর ভাতটা করব, তবে হয়ে যাবে। মাছের ডিমগুলো আমি এখন ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, ভাজবো। আমার স্নান হয়ে গেছে, এবার পুজোটা করে নেবো। ড্রয়িং থেকে চলে এসছে আর ওর বাবাও দোকান থেকে চলে এসছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। দুই ভাইয়ের ভালোবাসা চলছে, চুমু খাওয়া চলছে। দাদাকে চুমু দিচ্ছ তুমি, না দাদা তোমাকে? হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, কি ভালোবাসছে। কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে স্যালাড, এটা আছে মাছের ঝোল আলু দিয়ে, খুব ঝোল না, একটু গায়ে গায়ে করেছি। মাছের ডিমের বড়া, আচ্ছা, এইদিকে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এইটা আছে চিকেন। আজকে আমাদের এইগুলোই রান্না হয়েছে। এখন বিকেল 5:30 মতো বাজে। ছেলে এখন টিউশন গেল, ওর বাবা দোকান গেল। আমি এখন একটু গাছে জল টল দেব। এক্ষুনি দোকানে এলাম, বাড়িতে সঙ্গে সঙ্গে দিয়ে, তারপরে গাছে জল টল দিয়ে সব কিছু করে দেখি আজকে মেলায় গেলেও যেতে পারি। এরকম ঝড় বৃষ্টি এসছে, দেখো সব দোকানে দোকানে খানিকটা খানিকটা করে লোক দাঁড়িয়ে আছে। আজকে আর মেলা হবে না, মেলা আজকে শেষ। বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি হলো, যার কারণে আর দোকানে থাকা গেল না। এখন আমি সোজা বাড়ি চলে এসেছি। দোকান থেকে এসে আমি এখন ময়দা মেখে রুটিটা বানাচ্ছি। রুটি খাবো কি দিয়ে?
তরকারি চিকেনটা রয়েছে, এটা এক পিস করে খেয়েছি দুপুরে, বেশি খাইনি যেহেতু মাছ ছিল। তারপর মাছের মাথা দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছিল বলো, এগুলো খেয়েছি। তো মাংসটা চিকেনটা খাওয়া হয়নি, তা এখন রুটি আর চিকেন খাবো। চিকেনটা রয়েছে আছে, তো সেই জন্য রুটিটা বানাচ্ছি। রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি খাবার বেড়ে নিচ্ছি। তো এই যে রুটি, চিকেন কষা আর পেঁয়াজ, পেঁয়াজ না হলে বানাবে না। তো 3টে রুটি নিয়েছি, চিকেন কষা নিয়েছি আর 2খানা পেঁয়াজ, মানে 2খানা না 2 চির। তো ভালোই লাগে রুটি দিয়ে চিকেন কষা খেতে। তোমরা কারা কারা ভালোবাসো খেতে সেটা কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তুমি আর নেবে না? রুটি আর চিকেন কষা খেয়ে নিয়েছি, খুব সুন্দর লাগলো খেতে। আমার এমনিতেই ময়দা খেতে খুব ভালো লাগে, ভাতের চেয়েও আমি বেশি ময়দার আইটেম ভালোবাসি। যেমন রুটি, পরোটা, লুচি তো আছেই, আর মাঝে সাঝে নান, বাটার নান, নানপুরি, এগুলো আরও ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।